শীতের সময় 10,000 মানুষকে কম্বল তুলে দেওয়া ইত্যাদি কর্মসূচি লাগাতার আমরা প্রত্যেক বছর নিয়েছি। আপনারা একটা শ্রেণীর লোক বলে যে শুভেন্দু অধিকারী বলেছে তিনি হিন্দুদের বিধায়ক। আমি একথা বলিনি, আমি বলেছি হিন্দুদের ভোটে আমি বিধায়ক হয়েছি। আমি মুসলিমদের ভোট চেয়েছিলাম, তারা আমাকে দেয়নি, একথা আমি বলেছি। আমি কখনোই বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি আমি পাই না। 2021 সালে আমি সমস্ত পদ ছেড়ে মোদিজির আদর্শে রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি সেটাকে রক্ষা করার জন্য, প্রকৃত উন্নয়নের জন্য, ঘুষমুক্ত সমাজ ব্যবস্থার জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে একজন নাগরিক হিসেবে 2020 19 ডিসেম্বর যুক্ত হয়েছি। আমি তারপরে ভেটুরিয়াতে আমাদের শক্তি কেন্দ্র প্রমুখের বাচ্চার অন্নপ্রাশনে এসেছি। সেখানে তৃণমূল 50 জন মুসলিম মহিলাকে হিজাব আর বোরখা পরিয়ে আমাকে ঝাঁটা লাঠি দিয়ে অবরোধ করেছে প্রথম। আমি ভুলে যাইনি। আমি নন্দীগ্রামের, দক্ষিণ নন্দীগ্রামে এমন পরিবার, মুসলিম পরিবার, নাম বলে আর ছোট করতে চাই না, যার বাচ্চার অসুখ, বোন মেরো পরিবর্তন করতে হয়েছে দিল্লির এইমসে। আমি 30 লক্ষ টাকা প্রধানমন্ত্রীর কাছ থেকে জোগাড় করে দিয়েছিলাম তার বোন মেরো পরিবর্তনের জন্য। তিনি কালো পতাকা নিয়ে আমাকে দাঁড়িয়ে আছেন গো ব্যাক করার জন্য। এবং যে ভোট হয়েছিল 1,10,000 ভোট আমি পেয়েছি, মাননীয় 1,08,000 ভোট পেয়েছেন। আমি মাত্র 400 মুসলিমের ভোট পেয়েছিলাম, মাননীয় 64,000 মুসলমানের ভোট পেয়েছেন। মীনাক্ষী বোন মাত্র 1200 মুসলমানের ভোট পেয়েছিল। সেই কারণে আমি সব সময় বলি, যদি হিন্দু সমাজ ঐক্যবদ্ধভাবে 65% হিন্দুর ভোট সেদিন আমি না পেতাম, তাহলে মমতা ব্যানার্জিকে হারাতে পারতাম না। তাই সনাতনীদের কাছে আমি চিরকৃতজ্ঞ, তাদের ঋণে আমি আবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে শত্রুতা করেছেন। তিনি 2021-এ তার নির্বাচন চলাকালীন যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও পূরণ করেননি। বলবেন আমি জিতেনি, কেন করব? তো আপনাকেও 1,08,000 ভোট দিয়েছে। আপনি কি কি অপরাধ করেছেন শুনে রাখুন। প্রথম অপরাধ, 6 জন আন্দোলনে মরে যাওয়া মানুষকে ডেথ সার্টিফিকেট দেননি। 7 বছর পেরিয়ে গেলে ভারতীয় আইনে ডেথ সার্টিফিকেট তারা এমনি পায়। আমাকে কলকাতা হাইকোর্টে গিয়ে লক্ষ টাকা খরচ করে 7 জনকে ডেথ সার্টিফিকেট আনিয়ে দিতে হয়েছে। 2021 18 জানুয়ারি তেখালি ব্রিজের পাশে সভা করতে এসেছিলেন, যেদিন তিনি বলেছিলেন আমার বড় ছোট বোন নন্দীগ্রামে আমি লড়ব। সেদিন 4 লক্ষ টাকা করে নিখোঁজ পরিবারকে দেওয়া হয়েছিল। তৃণমূলের টাকা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত টাকা নয়, রাজ্য সরকারের টাকা, যে টাকার অধিকার সবার ছিল। 4টি শহীদ পরিবার যায়নি বলে, আমার সঙ্গে ছিল বলে, তৃণমূলের নাম লিখায়নি বলে আপনি তাদেরকে 16 লক্ষ টাকা দেননি। আমাকে 3 বছর ধরে তারা যদিও চাইনি আমাকে 50,000 1 লাখ করে করে তাদেরকে আমি টাকা দিয়েছি। কারণ তারা আমার সাথে থাকার জন্য তাদেরকে সরকারি অর্থ থেকে শহীদ পরিবারকে বঞ্চিত করেছে। হরিপুর থেকে
গোলপুকুর পেরোলেই বাম দিকে সব পাইপ পড়ে আছে দেখবেন, মোর্চা পড়ে গেছে। এত উঁচু উঁচু কোটি কোটি টাকার পাইপ, পাইপগুলো পাতেনি। এত বড় অপরাধ করেছে। আরে জল তো শুধু হিন্দু খেত না, মুসলমানও খেত। জল তো শুধু বিজেপি খেত না, তৃণমূল সিপিএমও খেত। তুমি মুখ্যমন্ত্রী, তুমি আজকে পাইপ পিছাতে দাওনি, যেহেতু নন্দীগ্রামে তুমি জিততে পারোনি। 2021 2রা মে নন্দীগ্রামে আমি জিতে গেছি, আপনারা আমাকে জিতিয়েছেন অল্প ভোটে। তারপরে কি কি হলো এত তাড়াতাড়ি ভুলবেন না, ভুলবেন না আপনারা। 2021 3রা মে সকালবেলা গড়চক্রবেড়িয়া, হাজরাকাটা, ওসমান চক, দাউদপুর, শামসাবাদ থেকে বাইক বাহিনী বেরোলো। বাইক বাহিনী বেরোলো 150 বাইক, সঙ্গে 2 জন করে 450। প্রথম দক্ষিণ কেন্দামারি 45টা হিন্দু বাড়ি পোড়ানো হলো। দ্বিতীয় তারাচাঁদবাড় 17টা হিন্দু বাড়ি লুট হলো। তৃতীয় চিল্লগ্রাম 4 জনের মাথা ফাটালো, দেবব্রত মাইতিকে খুন করলো। কি ভয়ঙ্কর অত্যাচার করেছে। আমদাবাদের অপর্ণা থেকে শুরু করে ইতিহাস লম্বা। হিন্দুরা রুখে দাঁড়ালো। মহেশপুরে, টেঙ্গুয়াতে তখন থামলো ওরা, পাল্টা হিন্দুরা প্রতিরোধ গড়তে। টাউন ক্লাবে যাবেন, পেট্রোল বোম মেরেছিল এরা। আমি আপনাদের মাছ মাংস খাওয়াতে পারিনি। আমি শুভেন্দু অধিকারী 5 বছর শান্তিতে রেখেছি, আপনাদেরকে শান্তিতে রেখেছি। কুকুরের লেজকে যেমন টানলে সোজা হবে না, তেমনি সুফিয়ান সাউদ্দিন, কাজাহারদেরও আপনি পরিবর্তন করতে কোনোদিন পারবেন না। 2024 লোকসভা ভোটের 2 দিন আগে শিডিউল কাস্ট পরিবার রথিবালা আড়ি মাঝ রাত্রে মেরে ফেললো মনসা বাজারে। তার ছেলে মারাই গেছিল, সরকারি হাসপাতাল থেকে কাঁধে করে তুলে নিয়ে কলকাতার প্রাইভেট হসপিটালে ঢুকিয়ে 2 মাস কোমাতে ছিল। আমার ব্যক্তিগতভাবে 15 লক্ষ টাকা গেছে, কিন্তু আমি বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি। আমার নিজের ঢাক আমি নিজে পিটাই না। আমি শুধু মন্ডল 4-এর সব কর্মী, নেতা, আমার আশীর্বাদক, শুভচিন্তক, গুরুজন, বন্ধু, ভাই, বোন, দিদি, কন্যা, পুত্র, সকলের কাছে আমার একটাই কথা, আপনি গতবার গায়ের ছেলে, পান্তা খাওয়া ছেলে আমাকে হারাতে এসেছিলেন। অনেক গল্প স্বপ্ন দেখিয়ে গেছেন, পা ভাঙেনি, ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে নাটক করেছেন, বাংলাকে টুপি পরিয়েছেন, নন্দীগ্রামের লোক টুপি পরেনি। এবারে আমি ভবানীপুরে গেছি, মোদিজি পাঠিয়েছেন, আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন। আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।